ওকে। তো আমরা টপিক গুলো দেখলাম, টপিক গুলো আমি ওদেরকে বললাম। এখন একটা জিনিস ভাবো, কেউ কেউ আছে যারা বাংলা খুব ভালো পারে, তাদের ক্ষেত্রে কি হয় দেখো। যে ধরো সে খুব ভালো বাংলা পারে, ছোটবেলা থেকে সে বাংলায় বই পড়েছে, বাংলা লিখেছে, তার বাবা মা হয়তো বা বাংলা লিটারেচার খুব পছন্দ করে, এরকম কোন ইস্যু আছে। তো সে চিঠি খুব সুন্দর লিখতে পারে, সে খুব সুন্দর করে চিঠি লিখলো, তার কিন্তু নাম্বার পাওয়ার পসিবিলিটি নাই। শুনতে অবাক লাগতে পারে, কিন্তু সে কিন্তু বেশি নাম্বার পাবে না। সে কিন্তু চিঠি অনেক সুন্দর লিখছে, কিন্তু সে কিন্তু চিঠিতে বেশি নাম্বার তুলতে পারবে না। কেন পারবে না? চিঠির একটা প্যাটার্ন আছে। মানে ক্যামব্রিজ ও লেভেলের একটা চিঠি, চিঠি যে তুমি লিখতেছো সেটার একটা নিজস্ব প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটাকে ফলো করতে হবে, এই ডিমান্ডটাকে পূরণ করতে হবে। পূরণ করতে পারলে, যে পূরণ করতে পারবে একমাত্র সেই বেশি নাম্বার পাবে। এই ক্ষেত্রে তার ল্যাঙ্গুয়েজটা যদি খুব বেশি লিটারি না হয়, অসুবিধা নেই। যেমন ধরো অনেকে চিঠি লেখে, আমরা বইপত্রে দেখি যে এরকম চিঠি লেখে যে আশা করি তুমি ভালো আছো, অনেকদিন পর তোমার চিঠি পেলাম, যখন দরজায় ডাক পিয়ন এসে কড়া নাড়লো, আমি এই দরজা খুলে দেখলাম যে পিয়ন একটা চিঠি হাতে দাঁড়িয়ে আছে, এবং চিঠিটা দেখে দেখলাম যে তোমার লেখা। তখন আমার অনেক আবেগ লাগলো, অনেক অনুভূতি জড়িল। ধরো এরকম কথাবার্তা তুমি লিখো। মানে অনেকে লেখে এরকম, অনেক বইতে লেখা আছে। তুমি যদি সেভাবে লেখো, তোমার কিন্তু নাম্বার আসবে না, নাম্বার কমে যাবে। কারণ এই কথাগুলো শুনতে যাচ্ছে না ক্যামব্রিজ। ক্যামব্রিজের কোশ্চেনটায় একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা তোমাকে ফলো করতে হবে। চিঠি, প্রতিবেদন, ভাষণ, কথোপকথন, এই প্রত্যেকটা টপিকে 30 নম্বর। এখানে তোমাকে প্রশ্নের সাথে 12টি পয়েন্ট দিবে। 12টি পয়েন্ট দিবে মানে তোমাকে বলবে যে এই জিনিসগুলো লিখতে হবে, কবে, কোথায়, কার সাথে গিয়েছিলে, কি কি করলে, কি কি দেখলে, কি কি তোমার নতুন অভিজ্ঞতা হলো, এরকম কিছু প্রশ্ন থাকবে, তোমরা জানো কি। সেই প্রশ্নের উত্তরগুলো তোমাকে দিতে হবে, মানে তাদের ফোকাসের জায়গাটা হচ্ছে সেই প্রশ্নের উত্তরটা তোমাকে দিতে হবে। তো তাহলে, এবং ওয়ার্ড লিমিট কত জানো? কেউ কি বলতে পারবা শব্দ সংখ্যা, ওয়ার্ড লিমিট কত বলা আছে চিঠিতে? 120। 120 ওয়ার্ডস। হ্যাঁ, 120। এর আগে একটা একটা কথা লেখা আছে, প্রায় 120 শব্দে লেখো। ঠিক আছে, যে প্রায় মানে কম বেশি, 120-এর একটু কম একটু বেশি, এরকম রেঞ্জে বলা আছে স্বাভাবিকভাবে। তো প্রায় বলে 120 বলার পর তুমি বললা যে স্যার একটু কমায় লিখলাম, আমি এত লেখার দরকার কি, 120 বলছে, একটু কমও তো লেখা যাবে। তাহলে আমি 90 ওয়ার্ডে লিখলাম, 80 ওয়ার্ডে লিখলাম। তাহলে তুমি 80 ওয়ার্ড কিংবা 90 ওয়ার্ডে কিন্তু সব কভার করতে পারবে না, মানে এই 12টা পয়েন্ট তোমার কভার হবেই না, কোনোভাবেই হবে না। সুতরাং তুমি কমে লিখতেই পারতেছো না, বরঞ্চ দেখা যাবে তুমি বেশি লিখে ফেলতেছো। চিঠির ক্ষেত্রে যেটা ঘটে, যেটা অসুবিধা আমাদের, চিঠি অনেক বেশি লিখে ফেলে মানুষ। কিন্তু সেই বেশিটার কিন্তু একটা লিমিট আছে। তোমাকে 120 বলা হলো, সেখানে তুমি কতটুকু গুরুত্ব দিতে পারো? স্বাভাবিকভাবে তোমাকে যদি বলি 1 গ্লাস পানি আনতে, তুমি কি 1 বালতি পানি নিয়ে আসবে? অবশ্যই না। সর্বোচ্চ 1 জগ কিংবা 1 বোতল পানি নিয়ে আসতে পারো। তো আমি পানি খেতে চাইলে তুমি অবশ্যই 1 বালতি পানি নিয়ে আসবে না। তো তেমনি ভাবে তোমাকে চিঠিতে 120 শব্দ বলা হয়েছে, তাহলে তুমি ম্যাক্সিমাম কতটুকু লিখতে পারবে? আচ্ছা, তোমাদের কি মনে হয় বলো, ম্যাক্সিমাম কতটুকু লিখতে পারা উচিত, লেখা উচিত? বলো কেউ একজন। টু 200। হান্ড্রেড ওয়ার্ডস কত, 200? হ্যাঁ, ফিজা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আর বাকিরা একটু বেশি বলে ফেললো নাকি ও? হ্যাঁ সেরা। স্যার, স্যার, আমাদেরকে না স্যার, আমাদেরকে স্যার স্যার। আমি কয়দিন আগে একটা চিঠি লিখছিলাম, আমার হ্যাঁ। 300 ওয়ার্ড হয়ে গেছে মানে। ও না, মাই গড। না দেখতে দেখতে just 300 ওয়ার্ড হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখানে একটা অসুবিধা আছে। হ্যাঁ বলো, ওয়াফা বলো। ও স্যার, আমিও সেম ফিগার সাথে বলতে চাচ্ছিলাম, আমাদের কি স্কুলে 20 থেকে বেশি হয় সবসময়। 220? আচ্ছা, আলফিকা। 120। 120, হ্যাঁ, 120 থেকে কত বেশি লেখো এটা আমি জানতে চাচ্ছি। সব প্রায় সময় 300ও হয়ে যায়, বা অনেক সময় 250 বা 200, মানে 200 থাকবে। আচ্ছা, ঠিক আছে স্যার 200-এর আলফিকা। নিচে হইলে মানে ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আলফিকা। 120 থেকে 200। ঠিক আছে, ওকে। তোমরা রেঞ্জটা আইডিয়া করতে পেরেছো, এবং এটাও সত্য, যখন লিখতে যাও তখন 250, 300 হয়ে যায়। কিন্তু মনে রাখবা, যদি 200 ওয়ার্ডের বেশি লেখো,
মানে 200 শব্দের বেশি লেখো, তাহলে তোমার নাম্বার কমতে থাকবে। মানে আলটিমেটলি তুমি ধরো 26 27 পাচ্ছিলা, যখনই তুমি 200 ওয়ার্ড ক্রস করে লিখতেছো তখন সেটা নামতেছে 25 24 23, ওই দিকে চলে যাচ্ছে। এখন বলতে পারো যে কেন স্যার, আমি তো সুন্দর করে লিখলাম, ভালো লিখলাম। তখন তোমাকে মাথায় রাখতে হবে যে আমাদের পরের যে অংশটা আছে, আমি তো দুইটা জিনিস লিখবো পরীক্ষায়, পেপার ওয়ান, একটা চিঠি একটা রচনা। পরের যে রচনাটা আছে সেইখানে ওয়ার্ড লিমিটটা কি বলা আছে, আমরা কি জানি ওই রচনায় ওয়ার্ড লিমিট কত? একটু বলতে পারবো? জি স্যার, 200। 200 words. আচ্ছা, প্রায় 200 শব্দের। তাহলে এবার একটু ভাবো যে দুইটা প্রশ্ন তোমাকে করা হলো, তোমার নাম এবং তোমার পরিচয়। তাহলে তোমার নাম, ওইটার জন্য আমি নাম্বার রাখলাম হচ্ছে 2 নাম্বার, এবং তোমার পরিচয় এর জন্য আমি নাম্বার রাখলাম হচ্ছে 10 নাম্বার। এখন তুমি তোমার নামটাই এত বড় একটা নাম বললা যে নামের জন্যই তুমি বিশাল কিছু বলে ফেললা 2 নাম্বারের জন্য, এবং তোমার পরিচয় বললা যে আমি দশম শ্রেণীতে পড়ি। তাহলে জিনিসটা কি লজিক্যাল হলো? যেটা কি মানে, যেহেতু নাম্বার ফিক্সড করা হয় নিশ্চয়ই কোনো একটা, এটা একটা মার্কিং তো একটা স্ট্যান্ডার্ড, একটা গ্রেড। তো এই গ্রেডিংটা যে করা হচ্ছে নিশ্চয়ই ভেবে চিন্তে তো এটা বানানো হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে তুমি চিঠিতে 200+ ওয়ার্ড লিখে ফেললা, যেখানে তোমার 30 মার্কস, এবং রচনাতে 60 মার্কস, যেখানে বলে দেওয়া আছে 200 ওয়ার্ড। এবং এটা কেন এত লিমিটেড বলা আছে? অবশ্যই একটা রচনা 200 ওয়ার্ডে লিখতে গেলে এটা তো হয় না কিছু, আমি কি অল্প একটু লিখলাম, একটা প্যারাগ্রাফ লিখলাম, এরকম মনে হয়। কিন্তু ক্যামব্রিজ কিন্তু সেই লেভেল থেকে ভাবতেছে যে মোটামুটি বাংলা পারে, মাত্র বাংলাটা শিখছে কিংবা বাংলাটা সে দিতে চায়, এমন না যে বাংলা পরীক্ষা দিতে আসতে হবে তার মানে হচ্ছে ক্যামব্রিজ বাংলা তার জন্ম থেকে একদম দারুণ হবে, এটা কিন্তু ক্যামব্রিজ বলে না। ক্যামব্রিজ বলছে বাংলা দিতে পারবে যার ন্যাশনালিটি বাংলাদেশি, যে বাংলাদেশি পাসপোর্ট হোল্ড করে, সে বাংলা পরীক্ষা দেখ, এটা তাকে ক্যারিয়ারের কাজে লাগে। তাহলে সেই ক্ষেত্রে ওইভাবেই তারা প্রশ্নটা বানায়, ওই লেভেলে ওই লিমিটের মধ্যেই রাখে। ইংলিশে কিন্তু উল্টা, ইংলিশে কিন্তু অনেক ওয়ার্ড লিখতে হয়। কারণ কি, ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং তোমাকে আলটিমেটলি সব সাবজেক্ট ইংলিশ দিয়েই কভার। সেক্ষেত্রে তুমি ইংলিশ যত বেশি লিখতে পারবে, সেটা তোমার অন্যান্য সাবজেক্টে একটা ব্যাকআপ হিসেবে কাজ করবে, মানে তোমার রাইটিং স্কিল ডেভেলপ করবে। তো কিন্তু বাংলা তো সেটা করবে না, বাংলা তো সেটা কাজ না ক্যামব্রিজের জন্য। তো সেই জায়গাতে এই যে 200 শব্দের বেশি লেখা যাবে না, এটা মাথায় রেখো, 200 শব্দের বেশি লেখা যাবে না। তো 200 শব্দের মধ্যে লেখো 190 195, গোনার দরকার নেই, গুনতেও হবে না। মানে তোমার হাতের লেখা দেখে তুমি বুঝতে পারবে একটা পেজ তুমি কয়টা ওয়ার্ড লেখো, তোমার একটা ধারণা আছে। তুমি সেই ধারণার উপর বেস করে নর্মালি 200 ওয়ার্ড লিখতে 2 পেজের হয়ে যায়। এবং ও লেভেলের খাতাটাও কিন্তু মাত্র 2.5 পেজের মতো দেওয়া থাকে। তো তাহলে তোমার তোমার হাতের লেখা অনুযায়ী তুমি জানো যে 2 পেজে 200 ওয়ার্ড হয়ে যায়, তাহলে তুমি ওইভাবে করে লিখবা। এবং গুনার দরকার নেই, গুনে আমরা, তোমরা এটা গুণ আমি জানি, গুনে গুনে দেখবা যে কয়টা ওয়ার্ড হবে, কিছুক্ষণ পর পরই গুনে দেখো, কোনো দরকার নেই। তোমার গুনতে হবে না, নাম্বার সংখ্যাটাও লিখতে হবে না যে আমি 200 শব্দে লিখছি, এটাও লিখতে হবে না। জাস্ট ইংলিশে লেখা লাগে কিন্তু বাংলায় লিখতে হবে না। তুমি এই জাস্ট লিখে যাও, প্যাটার্নটা ফলো করে 200 শব্দের ভিতরে তুমি এটা লিখে ফেলো। এবং রচনার ক্ষেত্রে আমি চাই না তোমাদের কি অবস্থা, কিন্তু রচনার ক্ষেত্রে আমি প্রায় দেখি যে অনেকে কিন্তু লিখে উঠতে পারে না। দেখা যায় লিখছে, প্রথম দিকে অনেক কিছু লিখে ফেলছে, একদম একটা নৌকা ভ্রমণের স্মৃতি, অনেক কথা লিখে ফেলছে একদম, মানে 1 পেজের ভিতরে অনেক ইনফরমেশন দিয়ে ফেললো। এরপর দেখতেছে যে ওয়ার্ড তো বেশি হয় নাই, ওয়ার্ড তো মাত্র 180 190, তখন সে এলাবোরেট করার চেষ্টা করে, মানে অদরকারি কথা লেখে, লিখে কনক্লুশনের দিকে যায়, আরো 100 ওয়ার্ড বাড়ায়, অথবা 280 250 লেখে, কিন্তু লেখাটা সুন্দর হয় না। কারণ সে উপরে ইন্ট্রোডাকশনের আশেপাশে অনেক ইনফরমেশন দিয়ে ফেলছে, কনক্লুশনের আশেপাশে গিয়ে সে তেমন ইনফরমেশন দিতে পারে না। তোমাদের কি এরকম হয় কখন? হ্যাঁ স্যার, এটা সবসময় হয়। মানে এক্সামে বুঝছিলাম যে রচনা মানে 500 ওয়ার্ড লেখা ফেলবো, পরে দেখি যে 100 ওয়ার্ড লেখার পরে আর সব পয়েন্ট কভার সব হয়ে শেষ, গেছে, আর সব কি শেষ। লিখবো মাথায়? হ্যাঁ, মাথায় এরকম কিছু নাই আর। এরকম কি হয় পিজা কিংবা আলপিকা? সব সময় হয় স্যার। আচ্ছা, তাহলে তো আমি একদম টু দি পয়েন্টেই, মানে আমি তো তাহলে তোমাদের ওষুধ বুঝে ফেললাম কোথায় ওষুধ। ঠিক আছে, ওকে, এগুলো নিয়ে টেনশন নাই। তিনটি যে রচনা আছে, এই তিনটি রচনার কিছু প্যাটার্ন আছে অলরেডি, হয়তো বই তোমাদের কাছে, যাদের কাছে আছে তারা দেখছো, আর আমি সেগুলো নিয়ে ডিসকাশন করবো। তো আমাদের এইখানে এইটার ওয়ার্ড লিমিটটা আমরা একটু বেশি লিখতে পারি, তবু আমার সাজেশন হচ্ছে 300-এর বেশি যাওয়ার দরকার নাই।
আমি ওখানে যাবে লিখে রাখছি, তো যাবে নাম লেখা যাবে না। আর 300 বেশি লেখা যাবে না আমার মতে। আমার অনেক স্টুডেন্ট আছে 400 ওয়ার্ড লিখে আছে এবং লিখে এসে একদম স্টার পেয়ে গেছে এবং বলছে স্যার আপনি বলছেন 300 ওয়ার্ডের বেশি না লিখতে, আমি তো 400 ওয়ার্ড লিখে স্টার পেয়েছি। তো তাকে আমি কেমনে বুঝাবো যে তোমার 400 না লিখেও তুমি স্টার পাইতে পারতে, কারণ অনেকে স্টার পাইছে 400 না লিখে। তো আলটিমেটলি 300 ওয়ার্ডের ভিতরে লেখাটা লিখে ফেললেই ভালো হয়, কারণ আলটিমেটলি ওই যে বললাম তোমাকে লেখার যে গোছানো একটা ব্যাপার আছে। রচনা মানেই হচ্ছে একটা কোনো কিছু, রচনা মানে ক্রিয়েট করা। কোনো কিছু একটা যে ক্রিয়েট করবা, মানে তোমাকে সিমেন্ট বালু রড ইট এগুলো দিয়ে দিলে তুমি একটা ঘর বানাতে পারবে। তো এটাকে সিনক্রোনাইজ করে একটা সুন্দরভাবে একটা প্যাটার্নের ভিতরে আনতে হবে। ঠিক লেখাটাও তাই, লেখার ক্ষেত্রেও একটা রচনা লিখতে গেলে একটা প্যাটার্নের মধ্যে আনতে হবে, যেখানে শেষ লাইনটাও ইম্পর্টেন্ট, প্রথম লাইনটা সেইটা মাথায় রাখতে হবে। কোনো মাঝখানে অতিরিক্ত কথা কিংবা ইরিলেভেন্ট কথা ঢোকানো যাবে না। যে ওই ইরিলেভেন্ট কথা ঢুকিয়ে রচনাটাকে লিখে বড় করবে, তার নাম্বার কমে যাবে। ক্যামব্রিজ তার নাম্বার কমিয়ে দিব, মানে লিখছে বেশি নাম্বার পেয়েছে কম। ঠিক আছে। তো আমাদের চিঠি এবং রচনা আমরা নেক্সট ক্লাস থেকেই শুরু করব। চিঠি চিঠি দিয়ে আমাদের প্র্যাকটিসটা শুরু হবে। আর রচনা আমি বলবো 3টা রচনার প্যাটার্নটা কিরকম, কিভাবে লিখতে হয় এবং মোটামুটি কি ধরনের টপিক গুলো একটু পড়লে আমরা উপকৃত হব সেই টপিক গুলো আমি বলবো। তো পেপার 2 তে যদি যাই, সন্ধি। এবার সন্ধি তোমাদের যেটা আসবে 26-এ, সেটা হচ্ছে শব্দটা দেওয়া থাকবে, ওটা ভেঙে লিখতে হবে। তো সেই ক্ষেত্রে যেটা হয়, শব্দটা দেওয়া থাকলে সেটা ভেঙে লিখতে হয় যদি, তখন না রুলস গুলো পড়ে তেমন একটা কাজে লাগে না। মানে রুলস গুলো আমি পড়াই, অনেক 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 পড়াই, নাইনে বিশেষ করে নাইনের ব্যাচকে আমি অনেক পড়াই, কিন্তু রুলস গুলো কাজে লাগবে না। যেমন ধরো যদি আমি বলি রাজস্বী একটা শব্দ আছে, এটা কি পারো কেউ সন্ধিটা রাজস্বী শব্দের? জি হ্যাঁ, পারি স্যার। বলো। রাজ যোগ ঋষি। হুম। সেরান, ঠিক আছে। রাজা যোগ ঋষি আই থিঙ্ক। একজন বলছে রাজ যোগ ঋষি, আরেকজন বলছে রাজা যোগ ঋষি, কারটা ঠিক? আমার লাগে আমি ভুল। এ বলো, বাফা বলো, বাফা বলো, কারটা ভুল কারটা ঠিক? এ নাই, বাফা চলে গেছে। আচ্ছা, স্যার টু বি অনেস্ট, তুমি কি পারো, এটা পারো রাজস্বী আমি সন্ধি বিচ্ছেদ? এই রোমান্স আমরা পড়ি নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অসুবিধা নেই। আচ্ছা, দেখো রাজস্বী শব্দটা রাজা যোগ ঋষি, কিন্তু কেউ যদি রাজ যোগ ঋষি লেখে তাহলে রুলস অনুযায়ী এটা ঠিক আছে। মানে এটা তো সায়েন্স না, এটা তো যদিও ল্যাঙ্গুয়েজ একটা সায়েন্স কিন্তু পুরোপুরি না, হিউম্যান সায়েন্স মানে মানুষের ভেতরে ব্রেনের সায়েন্স তো, এটাকে অনেক কাহিনী আছে। তো এই ক্ষেত্রে এই রাজ্য কৃষি লিখলেও রুলস অনুযায়ী হচ্ছে, রাজা যোগ কৃষি লিখলেও রুলস অনুযায়ী হচ্ছে, কিন্তু শব্দটা হবে রাজা যোগ কৃষি। ঠিক আছে। সেরান প্রথমে ঠিক বলে সে নিজে ভুল, ওর পাশের জন্য যদি বলছো তুমি ভুল লিখছো, ওকে এটা না না ভুলটা লিখে স্যার, দিয়ে আসতে। আমি 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 আবার চিন্তা করছি রাজস্বী তো মানে রাজা দিয়ে রিলেটেড। আচ্ছা, তো রাজা জানি না। যোগ, হ্যাঁ রাজা যোগ ঋষি হ্যাঁ। রাজস্বী। তো সেই ক্ষেত্রে দেখো, এই যে পরীক্ষায় যেহেতু এটা থাকবে এবং তোমাকে এটা লিখতে হবে, সেই ক্ষেত্রে রুলসটা পড়ে তেমন কোনো ফায়দা নাই আসলে। আমি অবশ্যই রুলস গুলো খুব সংক্ষেপে বলবো, কিন্তু রুলস নিয়ে প্রেশার নেওয়ারও কিছু নাই এবং রুলস গুলো তেমন পড়েও নাই, বরঞ্চ শব্দগুলোর প্র্যাকটিসটা বেশি করতে হবে। এই যে রাজা যোগ ঋষি রাজস্বী একটা রুলস এর ভেতর থেকে হয়েছে অবশ্যই, এই রুলসটা নিয়ে আমি কথা বলে আরো অনেকগুলো ওয়ার্ড দিব। যে তুমি যদি সেই সব ওয়ার্ড গুলো প্র্যাকটিস করে ফেলো তখন তো পেরে যাবে। ঠিক আছে। বাগধারা, 500টা বাগধারা বলছে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ওই 500টা বাগধারা থেকে তুমি বড় জোর 2-3টা পাবা। আর বাইরে আরো অনেক, বাইরে অনেক আছে, আমি 500টা লিখছি কিন্তু আরো 500টা আছে। তো এতগুলো আসলে আমরা পড়ে উঠবো কিভাবে, এতগুলো পড়ে ওঠা যাবে না। এতগুলোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কিছু প্র্যাকটিস করব এবং কিছু বাগধারা নিয়ে আলোচনা করব। আর বাগধারা করার ক্ষেত্রে শূন্যস্থান পূরণ হিসেবে থাকে, তো সেটা করার ক্ষেত্রে কিছু টেকনিক আছে, সেই টেকনিক গুলো একটু দেখবো। বইটা নিয়ে বসবো, বসে হলে গিয়ে মাঝে মধ্যে যদি সময় পাই একটু 100টা বাগধারা পড়লাম, দেখি কয়টা পারি। যেগুলো পারি সেগুলোকে টিক দিয়ে ফেললাম যে না এগুলো আমি আগেও পড়েছিলাম, শুনেছিলাম, বুঝতে পারতেছি এটা মানে কি হতে পারে, ওগুলো মার্ক করে ফেললাম। একদম র্যান্ডম কঠিন যেগুলো আছে সেগুলোর ভিতর থেকে যদি মনে হয় যে না এটা তো মনে হচ্ছে যে আমি পারি না, বাট কথাটা শুনে মনে হচ্ছে ইম্পর্টেন্ট হতে পারে, সেটা তুমি আমার কাছে জিজ্ঞেস করতে পারো, ওটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। এভাবে করে আমরা বাগধারাটা করবো। বাক্য রূপান্তর তেমন কোনো রুলস আমি দেখাবো, রুলস এর উপর বেস করার কোনো কিছুই নাই আমাদের। 120টা কিংবা 25টা আছে, ওই 120-25টা প্র্যাকটিস করলেই
ঠিক ওইটার মতো সিমিলার টাইপের সেন্টেন্স আসবে। সেম রিপিট হয়তো বা হবে না, কিন্তু সিমিলার টাইপের সেন্টেন্সই আসবে। শূন্যস্থান পূরণ, এমসিকিউ, প্রশ্ন উত্তর, এই সব জিনিসগুলোই প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস। কিছু টেকনিক আছে এমসিকিউ করার জন্য, কিছু টেকনিক আছে কোশ্চেন অ্যান্সার করার জন্য, কোশ্চেনের অ্যান্সার গুলো লেখার জন্য টেকনিক আছে। যেহেতু তোমরা বললা এখানে তো অনেকগুলো সময় লেগে যায়, সময় কেন লাগে সেটা আমি জানি, সেটা নিয়ে আমি বলবো। অ্যান্ড ওয়ার্ড মিনিং অবশ্যই সবচেয়ে ভয়ঙ্কর, ওয়ার্ড মিনিং সবচেয়ে ভয়ঙ্কর। আমি যেটা করি, সত্যি বলতেছি যে আমি ওয়ার্ড মিনিং পড়াই না। ওয়ার্ড মিনিং আমি একেবারেই পড়াই না। আমি ওয়ার্ড মিনিং কি করি, যখন আমরা অন্য চ্যাপ্টার গুলো করি তখন কিছু ওয়ার্ড মিনিং আমি বলি, এবং ফার্স্ট পেপারের যে ওয়ার্ড মিনিং গুলো আছে সেগুলো শুধু পড়াই। কিন্তু অনেক টিচার আছেন যারা হচ্ছে ওয়ার্কশিট বানিয়ে বানিয়ে ওয়ার্ড মিনিং পড়া। তো ওয়ার্কশিট বানিয়ে বানিয়ে ওয়ার্ড মিনিং আমি পড়াই না, কারণ এত পেইন, আসলে কি শেষ করা যাবে? বাংলায় কি শব্দের অভাব আছে? লাখ লাখ শব্দ আছে, সেই লাখ লাখ শব্দ, মানে 1 লাখ, 1.5 লাখের মতো শব্দ আছে, সেই 1.5 লাখ শব্দ কি আমরা শিখতে পারবো? এটা কি সম্ভব? সম্ভব না। আর এখানে 10 নাম্বার একটু ম্যানেজ করে এখান থেকে যদি 5 মার্কসও পাই, অসুবিধা নেই। 10-এ 5 পেলেও অসুবিধা নেই, এবং এটা পাওয়া যায়। তো আমি ওইভাবে শব্দার্থটাকে, যেটাকে মানুষ বেশি ভয় পায় সেটাকে আমি গুরুত্বই দিই না। আর অবশ্যই প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ, এবং রচনা অবশ্যই গুরুত্বপূর্ণ। এইটাই আসলে আমাদের রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য। আর বাকি টপিকগুলো তো আমরা করবো। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে আজকে আমার কথা। এখন তোমাদের কিছু কথা থাকলে বলো, দেন আমরা আজকের মতো লিভ করবো। ঠিক আছে।